আপনারা দেখছেন SR24x7 নিউজ। মাননীয় সংসদ মহাসচিবের নির্দেশে আমাদের প্রত্যেকটি হাট আছে লোক অর্গানাইজ করে যারা দাঁড়িয়ে আসে আমরা প্রত্যেকবারে আমরা যে ভিড়টা অনেক বেশি আমরা 5টার সময় যে ভিড় দেখি ভিড় কোনোমতো বাড়তে না 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করে কম। আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে ছোট্ট বাচ্চাদের একটা অনুষ্ঠান গান করবে সবাই যে আমাদের একসাথে মিলে সব কিছু জানাবে একসাথে আমাদের পুজোটা কাটাতে হবে পুজোটা রোজগার আমরা পুজো করছি আমরা যে শক্তিটা অর্জন করি শুভ শক্তিটা পরিণত হয় অর্জন শক্তি যাতে গান না করতে সবাইকে বাঙালিদের আমাদের বাংলায় অনেক লোক বসবাস করে অনেক রাজ্যের লোক বসবাস করে কিন্তু আমরা কোনো দিন তাদের কোনো রকম সমস্যা করি কিন্তু বাংলায় একটা বাংলার যে বাঙালিরা যেখানে যেখানে আছে অনেক জায়গায় তাদেরকে অনুষ্ঠান করা হচ্ছে আর আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ ভারতবর্ষ সেখানে এরকম সমস্যা হচ্ছে এটা বাংলার লোক কোনো জায়গায় যাচ্ছে অন্য রাজ্যের লোকও কিন্তু আমাদের আগে কাজ করছে এখানে কিন্তু আমাদের এখানে কোনো রকম একটা লোক ইনসিডেন্ট কোনো চ্যালেঞ্জ দেখাতে পারে বাংলা আদালতের জায়গাটা পাই এখন প্রত্যেকটা যে সব থেকে সমস্যা হচ্ছে আমাদের এখানে যে পিচ রোডগুলো সেই পিচ রোডগুলো বৃষ্টির জলে প্রচুর নষ্ট হয়ে যাচ্ছিল আমরা প্রত্যেকটা রাস্তা এবার ব্লক করি মন্দির স্টেশন রোড আখড়া স্টেশন রোড যতগুলোই আছে মোটামুটি আপনারা দেখতে পারবেন সরকারপুর রোড অনেক রাস্তা প্রায় পুরোটা রাস্তা আমাদের এখন পেপার ব্লকের কাজ চলছে মাননীয় সাংসদ আপনারা জানেন এই পিবিটি রোডকে প্রথম ওই জিনিসগুলোর মধ্যে এতগুলো রাস্তাকে পেপার ব্লক করা হয়েছিল সেখানে যখন আমরা সুফল পেয়েছি সেখান থেকে আমরা দাঁড়িয়ে এখন প্রত্যেকটা রাস্তাকে আমরা পেপার ব্লকে কনভার্ট করে দিচ্ছি যাতে প্রত্যেক বছর সরকারের পয়সা বাঁচে এবং মানুষ যে নাজেহাল হয় পিচ উঠে যাওয়ার পরে যে মানুষের সমস্যা বর্তমান যে আটটা রোডে যে সমস্যা হচ্ছে আরও বিভিন্ন রোডে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু পেপার ব্লক করে দিলে আগামী 15 বছর আর থাকবে বলে আমার মনে হয় বাকি আছে এখনও করতে হবে।